কাকা দুটো চপ দাও তো। আরে সেই মেল চাচা না? আরে যে কুড়ি বালক তোমাকে পানি ফলে ভাইরাল করেছিল সেই মেল চাচা তো এটা। তো কাকা তুমি এখানে চপ বিক্রি করছো কিভাবে পানি ফল ছেড়ে চপে? পানি ফল শেষ হয়ে গেছে, ওই জন্য এখন এই চপ ভাজছি। আচ্ছা চপে চলে এসেছো? হ্যাঁ, দোকানটা নতুন নিয়েছি। এই দোকানটা নতুন তোমার? হ্যাঁ, নতুন দোকান। আগে ভাজতাম। আরে ওই দুটো কে? ওই দুটো আমার ছেলে। আচ্ছা দাদা ভালো তো? আচ্ছা তো চপের সাইজ তো মোটামুটি ভালোই আছে কাকা। কাকা তোমার এখানে স্পেশাল চপ কি আছে? স্পেশাল আমার এখানে প্রত্যেকটা আইটেমে স্পেশাল আছে, সব থেকে বেশি যেটা স্পেশাল এখনো বানানো হয়নি। তবে এখন যেটা চলছে, যেগুলো চলছে এগুলো খুব ভালো সুন্দর খেতে, কোনোটাই খারাপ নয়। হ্যাঁ, তবে এখন আছে চপ, বেগুনি, পেঁয়াজি, ফুরুলি, কুমড়ো ভাজা। তেলটা তো এত ঝাঁঝ তেলে ধারণার বাইরে। মানে তেলটা কি পাম তেলে করছো? না, সরষের তেল। সরষের তেল? হ্যাঁ, একদম পিওর? একদম পিওর সরষের তেল। তাই? হ্যাঁ। কি করে বিশ্বাস করবো? এই তো চোখে তুমি দেখলি বুঝতে পারবে। আচ্ছা কালার দেখলি বুঝে যাবে। আচ্ছা তেলে টিন আছে নাকি? হ্যাঁ, টিন আছে। দেখাও দেখি। এই তো একদম পিওর পুরুলি একটা জাস্ট দেখো। জয় মহালক্ষ্মী, ঠিক আছে? জয় মহালক্ষ্মীর পুরো কাচ্চি ঘানি তেলে কাকা কিন্তু অলরেডি করছে আমাদের চপ। আর কাকা তোমার এখানে কি কি পাওয়া যায়? সকালের দিকে পরোটা, ঘুগনি, আলুর দম। আচ্ছা। আর চা আছে। আর বিকেলবেলা তেলে ভাজা। তেলে ভাজার মধ্যে কি কি বিক্রি করছো তুমি? এখন আছে পেঁয়াজি, আলু ভাজা, বেগুনি, কুমড়ো ভাজা, ফুরুলি। আচ্ছা। আর তোমার এখানে আর সকালে কি কি থাকে বললে? সকালে পরোটা আছে, ঘুগনি আছে, আলুর দম আছে, চা আছে। আচ্ছা। আর এখানে চপ তোমার কত করে? 6 টাকা পিস। কাকা তোমার এখানে দোকানটা কোনখানে? এখানে দোকান আমার মালিয়া স্টেশন থেকে দক্ষিণ সাইডে আসতে হবে, মালিয়া চৌমাথা। আচ্ছা, একদম মোড়েতে। মালিয়া চৌমাথা। হ্যাঁ। দেখতে পাচ্ছ জাস্ট চপের সাইজ গুলো যেমন, তার সঙ্গে সঙ্গে সব থেকে বেশি যেটা অর্গানিক সেটা হচ্ছে একদম পিওর কাচ্চি ঘানিতে করছে, ঠিক আছে? কোনো পাম তেলের নয়, কোনো ভেজাল না। আমি এখানে জাস্ট ডিটেইলে দাঁড়াতে পারছি না কারণ এত পরিমাণে ধোঁয়া, আর ধোঁয়াটা আমার চোখে লাগছে যাচ্ছে একদম জল বেরোনোর সেটা একদম জোর করে আছে, ঠিক আছে? তো সবাই মিলে আসো। আর কাকার এখানে, কাকা যেমন পানি ফলে ফেমাস, সেরকম জাস্ট একদম এখানে দেখতে গেলে দেখা যাবে যে কাকা কিন্তু চপেও ফেমাস। সরষের তেল দিয়ে একদম করছে, দেখতে পাচ্ছ। দেখো সরষের তেলটা দেখো কাকা দিতে পারবে। শুধু জাস্ট ভিড়টা দেখো চপের এখানে দোকানে ভিড়টা দেখতে পাচ্ছ। এইরকম ভিড়ে বুঝতেই পারছো তাহলে কিরকম কোয়ালিটি কাকা বানাচ্ছে। যেরকম পানি ফলে কাকা পুরো ফেমাস হয়ে গেছে, এবার চপে ফেমাস আমাদের কাকা। আর দোকান কখন খোলো? দোকান 5:30টায় খুলি, সকাল 5:30টা। সারাদিন খোলা আছে। কটা পর্যন্ত খোলা থাকে? 10টা, রাত 10টা। রাত 10টা পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা। 5:30টা থেকে রাত 10টা। আর সকালের দিকে কখন খোলো? সকালে 5:30টায় খুলে দিচ্ছি। আচ্ছা। আর কটা পর্যন্ত খোলা থাকে? এবার রাত 10টা পর্যন্ত। রাত 10টা। ওকে কাকা, আমাকে কিছু তো টেস্ট করে খাইয়ে দেখাও। কি খাবে? তুমি যা খাবে প্রত্যেকটাই আমার কাছে স্পেশাল আছে। হ্যাঁ, পেঁয়াজি আছে, বেগুনি আছে। হ্যাঁ, ঠিক আছে। তুমি একটা পেঁয়াজি খাও, একটা গরম পেঁয়াজি দেখি। দেখা যাক পেঁয়াজিটা একদম স্পেশাল পেঁয়াজি আছে, স্পেশাল পেঁয়াজি। একদম দেখো জাস্ট দেখতে পাচ্ছ যে অলরেডি পেঁয়াজিটা, ঠিক আছে? পেঁয়াজির ভেতরে পেঁয়াজিটা পুরো পেঁয়াজ ভরে ভরে আছে, দেখতে পাচ্ছ। জাস্ট অর্গানিকটা, কালারটা, তার থেকেও বড় কথা হচ্ছে কাকা মানে জিনিসটা বানিয়েছে একদম কাচ্চি ঘানিতে। কাকা এটা কোনো ফুড কালার মিশিয়েছো নাকি? না, আচ্ছা, ফুড কালার নেই, পুরো অর্গানিক কিন্তু, দেখতে পাচ্ছ। আমার তো জাস্ট দারুণ লেগেছে, জাস্ট দারুণ, ঠিক আছে? আর সরষের তেলে ভাজা, দেখতে পাচ্ছ জাস্ট যেমন পেঁয়াজির কালার, ঠিক আছে? তেমন পেঁয়াজ ভর্তি করে পুরো ভরা একদম। সরষের তেলে ভাজা তো জাস্ট অসাম। অন্য জায়গায় খেয়েছি, অন্য জায়গার থেকে এখানে কিন্তু সরষের তেল একদম অর্গানিক সরষের তেলে বানিয়েছে, সেটা খেয়ে জাস্ট। আর ধোঁয়াটা দেখো, সরষের তেল যদি পুরো প্রকৃত না হতো তাহলে এতখানি ধোঁয়া উঠতো না, ঠিক আছে? কাকা এখানে অলরেডি জাস্ট অসাধারণ ভাবে বানিয়েছে। তোমরাও আসো, খেয়ে যাও,
ঠিক আছে। মালিয়ার কোথায় কাকা এটা? মালিয়া চৌমাথা। মালিয়া চৌমাথায়। ঠিক আছে, অবশ্যই আসো, ভিজিট করো, খাও আর মজা করো।